নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমি কিভাবে আমার ঘর বাড়িকে পরিষ্কার করি শনিবার আর মঙ্গলবার করে। আমাদের ঘরের যে এনার্জি সেটাকেও পরিষ্কার করা দরকার। যেমন আমরা আমাদের ঘর বাড়ির ধুলো পরিষ্কার করি, ঝুল পরিষ্কার করি, সেই রকমভাবেই আমাদের কিন্তু বাড়ির ঘরের আমাদের বাস্তুর এনার্জিও পরিষ্কারের দরকার আছে। তাহলে কীভাবে আমরা আমাদের ঘরের এনার্জি, কিছু যারা কোনো রকম হিলিং জানেন না তারা কীভাবে করবেন, এবং যারা জানেন তারা তো হয়তো জানেনই অনেকে, আবার যদি না জেনে থাকেন তাহলে বলছি। সেটা হলো যে আমাদের ঘর বাড়িকে যদি আমরা লবণ দিয়ে শনিবার আর মঙ্গলবার করে পরিষ্কার করি, তাহলে আমাদের বাড়ির বাসস্থানের যে সমস্ত ঋণাত্মক এনার্জি থাকবে, নেগেটিভ এনার্জি থাকবে, সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আর আমাদের বাড়ির এনার্জি ভালো হবে, শুভ হবে, আর যার ফলে তার প্রভাব কিন্তু আমাদের জীবনযাপনের উপরেও পড়বে। বাড়িতে শান্তি, সুখ, সমৃদ্ধি এগুলোর জন্য আমাদের কিন্তু আমাদের বাড়ির এনার্জিটাও একটা বড় ব্যাপার। তো আমাদের বাড়িতে সুখ শান্তি, নিজেদের জীবনে সুখ শান্তি আনার জন্য, সমৃদ্ধি আনার জন্য আমরা প্রতিদিন সপ্তাহে এই 2 দিন যদি সন্ধক লবণ জলের মধ্যে, ঘর মোছা জলের মধ্যে মিশিয়ে ঘরগুলোকে মুছি, তাহলে আমাদের যে সমস্ত বাস্তু দোষ থাকবে, আমাদের ঘরে যে সমস্ত ঋণাত্মক এনার্জি থাকবে, সেগুলো নষ্ট হয়ে যাবে, আর আমাদের ঘরের এনার্জি অনেক ভালো হবে, বাড়িতে থাকতে ভালো লাগবে, শান্তি অনুভব হবে। এছাড়াও আপনারা কি করতে পারেন, এটা তো একটা হলো, আপনার একটা কাঁচের পাত্রে কিছুটা সন্ধক লবণ নিয়ে বাড়ির যে কোনো একটা জায়গাতে রেখে দিতে পারেন। এই বাড়িতে যদি আপনারা কোনো জায়গাতে এই বাটি রাখেন লবণের, তাহলে কী হবে, আপনার বাড়ির যে ঋণাত্মক এনার্জি সেগুলো এই লবণে শোক করবে। রাখার সময় কি করতে হবে, মনের মধ্যে ইন্টেনশন রাখতে হবে যে এই লবণটা আমি রাখলাম, আমাদের বাসস্থানের যত ঋণাত্মক এনার্জিগুলো আসছে সেগুলো সব এই লবণের মধ্যে লবণ অ্যাবজর্ব করে নিচ্ছে। তো আজকে এইটুকুই। আবার আগামী ভিডিওতে আপনাদেরকে আরও কিভাবে আমি আমার বাড়ির বাস্তু হিলিং করি সেগুলো জানাবো। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকুন এবং অন্যদেরকেও জানার জন্য এটাকে শেয়ার করুন। নমস্কার।